প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পৌঁছান তিনি। দিনের কর্মসূচি অনুযায়ী সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকেরও বৈঠক হয়। এরপর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশগ্রহণ নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী 5 বছরে বৃক্ষরোপণ ও নদী খাল জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়েও বৈঠক হওয়ার কথা রয়েছে। এবারে সচিবালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান, তার সঙ্গে কথা বলবো। রুবায়েত, আবের সংবাদে আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের কথা আপনি জানাচ্ছিলেন, সেই বৈঠকের বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? বিস্তারিত জানতে চাই। না, খুবই কম সময়ের জন্য সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এরপরেই আসলে ফ্যামিলি কার্ড সংক্রান্ত যে বৈঠকটি রয়েছে সেখানে আসলে যোগ দিয়েছেন বেশিরভাগ মন্ত্রী। সেই বৈঠকটিও শেষ হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে বেশ কয়েকজন মন্ত্রী একইভাবে যেটি জানিয়েছেন যে পাইলট প্রকল্পের অংশ হিসেবেই আসলে ফ্যামিলি কার্ড ঈদের আগেই হস্তান্তর করা হবে। যারা অগ্রাধিকার পাবেন তাদের ক্যাটাগরি ভাগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মূলত হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত শ্রেণীকে সামনে রেখে বা অগ্রাধিকারে রেখে এই প্রকল্প এগিয়ে নেওয়ার কথা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী জানিয়েছেন। আজ কিন্তু দফায় দফায় তারেক রহমান বেশ কয়েকটি বৈঠক এরই মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে করে ফেলেছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ আরও দুই বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক, তারপরে ফ্যামিলি কার্ডের এই বৈঠক থেকে মাঠ পর্যায়ের যারা প্রশাসন এবং তার মন্ত্রণালয়ের অধীনস্থ যে মন্ত্রীরা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে 25 কোটি গাছ রোপণ এবং একই সঙ্গে খাল খনন কর্মসূচির যে সভা সেটিতে আমি দেখলাম যে প্রায় মন্ত্রিসভার 50 জন সদস্য তিনি সহ অনেকেই অংশ নিচ্ছেন, যারা আসলে মন্ত্রণালয়ে আজ অফিস করছেন তারা যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগেই ঢুকেছেন আব্দুল আউয়াল মিন্টু, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এহসানুল হক মিলন কিছুক্ষণ আগে গেলেন। জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তবে তারাও গিয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকুকে দেখেছি পানি সম্পদ মন্ত্রী, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এবং সকাল থেকেই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যে বৈঠক সেটি সোমবার নাগাদ করার কথা বলে কিছু সময় মতবিনিময় করে আসলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দিয়েছেন। ব্যস্ততম দিন আজকে দ্বিতীয় দিন হিসেবে পার করছেন। অন্যদিকে কিন্তু সচিবালয়ে আরও কিছু ঘটনা ঘটেছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি যেমনটা বলছিলেন যে কোনো গণমাধ্যম থেকে সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা এটি ভালোভাবে নেবে না সরকার। তিনি বলছেন কাউকে বিধি অনুযায়ী যদি পরিত্যাগ করতে হয় তাহলে সেটি আলোচনার সাথে কর্মীদের সঙ্গে কথা বলে আসলে চাকরিচ্যুত করা যেতে পারে। তিনি বলেছেন যে কাউকে চাকরিচ্যুত করা এটি দুঃখজনক ঘটনা। যেমন কালকে বাংলাদেশ সংবাদ সংস্থায় এমন একটি ঘটনা হয়েছে। একই সঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে 4 জন কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে, সেটিরও তিনি নিন্দা জানিয়েছেন। বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। তিনি বলছেন যে মুক্তভাবে গণমাধ্যম দেশে কাজ করবে এমন অগ্রাধিকার সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি জানিয়েছেন। শিক্ষামন্ত্রী কিন্তু আজকে ব্রিফিং করেছেন। তিনি বলছেন দুর্নীতি শিক্ষাক্ষেত্রে থাকবে না, দুর্নীতি প্রতিরোধ করা হবে, নকল এবং শিক্ষার সেক্টরে যে সুশাসন সেটি নিশ্চিত করবেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলছেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং বর্তমান বিএনপি সরকার চাইছে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা, যেই শিক্ষাতে কোনো রাজনীতি থাকবে না, শিক্ষা হবে দেশের কল্যাণে। সব মিলিয়ে এখন পর্যন্ত বৈঠকটি চলছে তারেক রহমানের নেতৃত্বে। খাল খনন এবং গাছ রোপণের যে আগামীর পরিকল্পনা বিএনপির, যেটি ইশতেহারেও দলটি ঘোষণা করেছিল, এবং 209 জন সংসদ সদস্য নিয়ে পার্লামেন্ট তারা গেছেন, গঠিত হয়েছেন এবং কর্মচাঞ্চল্য দিন বলা যায় সরকারের পক্ষ থেকে। এই বৈঠকটির পরে কে কথা বলেন তারপরেই আসলে বাড়তি তথ্য আপনাকে জানাতে পারবো। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ।